আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো আমার দুই মেয়ে, বলতে আমার বোনের মেয়ে আর আমার মেয়ে, দুই মেয়ে সন্ধ্যার জন্য কি কি রান্না করলো তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম, যে সন্ধ্যার মেনু কী কী ছিল। ঠিক আছে, খাবারের মেনু কী কী ছিল। তাই এক চুলাতে ভাত বসেছে আর এই চুলাতে ডাল বসেছে। ডাল ভুনা করবে, দেখেন তারা কিভাবে করে ভুনা করে, কিন্তু তারা ভুনা করে তারাই ভিডিও করে তারাই নিয়ে আসছে। পরে বলতেছে আচ্ছা আল্লাহ ভয়েস দিয়ে দিও। পরে আজকে আমি রান্নার কাছে যাইনি, তারা দুই বোনেই রান্না করেছে। দেখেন কিভাবে রান্না করেছে। আসলে ওরা কিন্তু ঠিকই আমার কাছে বড় হয়েছে, বলতে বাবা মার কাছে সব সময় সন্তান ছোটই থাকে, তারপরে হয়তো বয়সে মোটামুটি আলহামদুলিল্লাহ বড় হয়েছে। কিন্তু এখনও আমি কখনো চুলার ধারে কিন্তু একা একা পাঠাই নাই, কারণ হচ্ছে একা দিই না কেন, যে গ্যাসের চুলা বলা যায় না কখন কি ঘটে যায়, তাই সেজন্য আমি কখনো কোনো দিন ওদেরকে চুলার ধারে দিই নি। আমার বাসার ছোটো মেয়েরও দেই নেই আর আমার মেয়েরও দিই নেই। সবসময় কিন্তু আমি রান্না করতে গেলে যেমন আমার সাথে যা আমাকে একটু হেল্প করে দেয়, মাছকে ধুয়ে দেয়, তরকারি কেটে দেয়, ধুয়ে দেয়, বাট এই সমস্ত কাজগুলো করে। বলতে আমি কখনো একলা রান্না করতে দিইনি বা আমি পাশে থাকি। কিন্তু আজকে আমি পাশে ছিলাম না, বলতে আমার কাছে দেখতেছি ভালো লাগতেছে না, তার জন্য আমি আর রান্নাঘরে যাইনি, আমি শুয়ে রয়েছি। তারপর ওরা দুই বোনে কী করলো, ডালের ভুনা করলো। দেখেন পেঁয়াজ কুচি, তেল, তারপর সাথে আবার শুকনো মরিচ দিয়ে তারপরে তারা যে ডাল ভুনা করেছে। এখন আবার ডালটা তেলের ভিতরে ভেজে নিতে যাচ্ছে। দেখতেছেন ওরা ওদের মতো করে এই যে রান্নাটা করেতেছে। যেহেতু রান্নাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন, কারণ হচ্ছে ডাল তো সবাই রান্না করতে পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু যেহেতু ওরা নতুন রান্না করেছে তাই একটু সেজন্য আপনারা কমেন্ট করে বলবেন না যে কীরকম হয়ে গেছে। আমি যদি মাঝে মাঝে বলি যে কিরে রান্নাদারে আইসা রান্না, আপনারা চিন্তা করেন না রান্না আমরা করিয়া খাইতে পারবো। তা আসলে আজকে সত্যি সত্যি প্রমাণ পেয়ে গেছি যে আসলে সঠিক করে রান্না করে খেতে পারবো। এই যে এখন রান্না করতেছে ডাল। এই যে ডালে পানি মাইপা দিতে আছে, যে একবারে দিতে আছে না, কারণ বেশি হয় না কম হয়, তার জন্য দেখেন ডালে পানি মাইপা দিতে আছে। সঠিক কিনা বললেন আপনারা, যে কথাটা কি সঠিক বলছে কিনা, যে ডালে পানি মাইপা দিতে আছে। আর এই যে দেখেন এখন ডাল অলরেডি হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, আর একটু পানি রাখছে, কারণ হয়েছে একটু পানি না রাখলে আবার কিন্তু যখন একবেলা না খাওয়ায় আরেকবেলা তো একটু চুলাতে দিয়ে গরম করতে হয়, তাই না? তাহলে তো সমস্যা। তারপরে দুই বোনে কী কী রান্না করলো সেটাই দেখালাম। আর এখানে কিন্তু বলতে পারি আর বলতে পারেন যে অত তো বেশি কিছু না, মাছ মাংস তো রান্না করে নেয়। আজকে যেহেতু ডাল দিয়ে শুরু হয়েছে, মাছ মাংস অবশ্যই রান্না করবে। আর রান্না না করলে কীভাবে খাবে বলেন তো? মেয়ে মানুষ তো রান্না করেই খেতে হয়। কিন্তু কেউ আজ কেউ কাল, মানে কেউ আগে কেউ পরে, যে সবাই যে এক সমানে রান্না করবে সেটা না কথা। আর এই যে দেখেন ডাল মনে হইতেছে হয়ে গেছে। আমি তো আর রান্না করি নেই, আর যেহেতু আমার ভিডিও করে এনে দিছে তাতে বুঝি আর কি যে ডাল হয়ে গেছে। ডাল বেশিও করে নেয়, শুধু রাত্রের জন্য অল্প একটু, যেহেতু আমরা 3-4 জনে খাবো অতটুকু পরিমাণে করেছিল ডাল রান্না। ডাল বোনা, এটা রান্না না, ডালের বোনা করছে। হ্যাঁ, ডাল বোনা করছে। আর সাথে কী ছিল জানেন? এই যে দেখেন সাথে ছিল কারকল ভাজা। এখন আমার বোনের মেয়ে কারকল কাটতে আছে, ও আবার কারকল কাটতে আছে। কারকল বলে আর কি বলে, যে যেটা বলেন আমি আর কিও বলি, কারকলও বলি। যাই হোক, যার বাসায় যেটা বললাম, কিন্তু কারকল যদি পাক না হয় খেতে কিন্তু অনেকটা দারুণ সুস্বাদ লাগে। আর যেহেতু কাঁচা তাহলে একটু ভাল লাগে না। আর আমি তো কারকল রান্না খাই না, আমি শুধু ভাজা আর ভর্তা, এই দুইটাই কিন্তু আমার কাছে অনেক মজা। তাই আমার দুই মেয়ে এখন যে কারকল কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মেখে নিতে আছে। লবণ আর হলুদ মেখে নিয়ে এক এক করে সুন্দর করে মেখে নিতে আছে। দেখেন ছোটো বোনে মানে কারকল কেটে ধুয়ে হলুদ মাখিয়ে দিতে আছে, আর বড় বোনে কী করতে আসছে, ভিডিও করতে আছে, দেখতেই তো পারছেন।
যাই হোক, এরকম যদি এক ঘরে 3-4টা মেয়ে থাকে আলহামদুলিল্লাহ, তারা যে কত মিলেমিশে থাকতে পারে, মিল মহব্বতে থাকতে পারে, মানে একজন একজনকে হেল্প করে, এটি কিন্তু ভালো। আর যেহেতু আমার একটা, তো তাই আসলেই কিছু বোঝে না, মানে এরকম হেল্প করার মতো কিছু বোঝে না। আর যেহেতু বইনে আসলে, মানে এটা হলো তো খালাতো বোন আসলে বেশ ভালোই বোঝে, দুজনে মিলমিশ করে থাকে। আর ঘর যেটা আছে ছোটো, ওইটার লগে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি, অনেক ভালো আছে, যে মিলেমিশে অনেক ভালো আছে। আর এই যে দেখেন কারকল, মানে হাতে হয়তো তেল উঠবো বলে, মানে ওই যে ফুটি ফুটি উঠতে আসছে বলে, কিন্তু কারকল আস্তে আস্তে দেয়। আর আমি তো কিন্তু হাতে দিই না, আমি তো একবারে চামচ দিয়া বা খুচুনের সাহায্যে একবারে দিয়ে দিই, তাই তো আমার কোনো ভয় লাগতেছে না। আর তারা তো নতুন রাঁধুনি, তারা তো একটু ভয় পাইবেই, তাই না? নতুন নতুন রাঁধুনিরা যেহেতু রাঁধতেছে, তাই আর কি। তাই যাই হোক, যদি পরের সংসারে যখন যায় তখন তো তারা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো করেই কাজ করতে পারবে। আর মায়ের সংসারে কি কাজ করতে পারে বলেন তো? আর যারা মায়ের সংসারে কাজ করে যাবে, তারা শ্বশুর বাড়ি গেলে হাত দুখানা একদম উঁচা করে রাখবে। যেমন যেমন আমি আমার বাবার বাড়িতে কোনো কাজ করিনি, কিন্তু শ্বশুর বাড়ি এসে আলহামদুলিল্লাহ অনেক কাজ করেছি। মানে সংসার থেকে শুরু করে একদম শ্বশুর শাশুড়ি, পায়গনা বাগনি ননস, সবাই মিলে, যাই হোক, রান্নাবান্না করে সে করে অনেক কিছু কাজ করে খাওয়াইছি। আর এখন কিন্তু জানি না, আমার মেয়ে তো আমার বাড়িতে তেমন একটা কাজ করে নাই, মানে রান্না কাজ করে কিন্তু সব কাজই পারে, যেমন রান্না কাজে আমি চুলার দ্বারা আমি দেই না। কারণ হচ্ছে আমি আর কখনো একা রেখে কোথাও যাইও নাই, যে বাসায় একা রেখে গেছি যে রান্না করে খাইতে হবে, এরকম না। আর যেহেতু আমি রান্না করি, তাইলে ওরা যাবে কেন চুলার দ্বারে? আর বিশেষ করে যেমন যায় চুলার দ্বারে, না চাইলেও তার হয় না, কাটাকাটি করে দেয়, ধুয়ে দেয়, চাল ডাল ধুয়ে দেয়, এগুলা করে দেয়, কিন্তু চুলার আগুনের দ্বারেরটা আমি যাইতে দিই না। কারণ হচ্ছে যদি যায় হাত টাট পুড়ে ফেলে, আসলে এই বয়সে তো যদি হাত পুড়ে আবার যদি কেমন হবে বলেন তো? যেহেতু শ্বশুর বাড়িতে যায় না এখনও, তাই একটু খারাপ লাগবে না? তাই সেই জন্য আর কি ভাবতেছি, যাই হোক, আমার কাছে এইভাবেই থাকুক, কিন্তু শ্বশুরবাড়ি যায় সব কাজ করে খাক, কোনো আফসোস নাই। শ্বশুরবাড়ি যায় হাতও পুড়ে গেলে আমার আফসোস নাই, কারণ হচ্ছে কি, যে আমি তো বলবো শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ি রান্না করে খাওয়াইছে, হাত পুড়ে গেছে, সমস্যা আছে কি? সমস্যা নেই, এটা আরও ভাগ্যের ব্যাপার, তাই আর কি। তাই সেজন্য আমি আর চুলার দ্বারা দিই না। এই যে দেখেন কারকলগুলো কত সুন্দর করে ভেজে আনছে, মাশাল্লাহ। দেখেন সে আমার মতো করে, আমি কীরকম কালার করে কারকল ভাজি, সেম আমার মতো কালার করে কারকল ভেজে নিয়ে আসছে, কোনো সমস্যা নেই। তাই দেখতেই তো পাচ্ছেন। আসলে কি বলবো, পোলাপান যতই মনে করেন টাইট দেয় ততই খারাপ হয়, আর যতই ঢিল দেয় ততই পোলাপান ভালো হয়। যে কোনো পোলাপান আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি, আমাদের বাচ্চাগুলো অনেক ভালো, অনেক ভালো। যাই হোক, যার যার বাচ্চা তার তার কাছে ভালোই থাকে, খারাপ থাকে না। তারপরে শুকর আলহামদুলিল্লাহ, যে সবার বাচ্চাই বাবা মার কাছে অনেক চোখের মনি, প্রাণের চোখের মনি, সব বাচ্চারাই, সব ছেলে মেয়ে সব বাবার কাছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার বাচ্চাও আমার কাছে, কি বলবো আর, আসলে সবার বাচ্চারাই তো একই রকম বাবা মার কাছে, তাই না? সব ছেলেরাই বাবা মার কাছে একই রকম। এই যে দেখেন, এখন আমি কারকল দিয়ে ডাল দিয়ে আমি ভাত খাইতেছি। ডিম খাইতে ভালো লাগে না, তার জন্য বলতে পারেন যে একটা ডিম ভাজা নিতে পারতেন। তাই ভাবতেছি না, ডিম ভাজলে ভালো লাগে না, ডিম কেউই খাবে না, তার জন্য আর ডিম ভাজি নেই। ডিম ভাজলে কিন্তু যে বলতেছে না, কারকল ভাজা ডাল আরও মাছের তরকারি ছিল, তাই সেটা আর দেখালাম না, সেটা ক্যামেরাবন্দি করলাম না। এখন আমরা কিন্তু এই যে সবাই মিলে খেতে বসলাম, এক এক করে 4 জনই খেতে বসলাম। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।